পারে এই জুমার বয়ান দেওয়ার পরে এই খুতবা দেওয়ার পরে আমাকেও শহীদ করে দেওয়ার চক্রান্ত হতে পারে। আমি এইটাকে পরোয়া করি না। আমার ওসমান হাদি ভাই বলেছিল 1 সেকেন্ড বাঁচবো, বাঘের মতো বাঁচবো, 500 বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো রকমের দরকার নাই। আমি আব্দুল আউয়াল বলে দিতে চাই, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আমার বাবার কাছ থেকে আমি বিদায় নিয়েছি, আমার স্ত্রীকে গতকালকে বলেছি, আমার ওসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি আব্দুল আউয়ালকেও যদি শহীদ করে দেওয়া হয়, একটা ফোঁটা পানি তুমি ফেলাবে না। আল্লাহর কাছে এই জালিমের মস্তককে চুরমার করে দেওয়ার জন্য দোয়া করতে থাকবা। আমি আব্দুল আউয়াল শহীদ হয়ে গেল, রক্তের পরোয়া নাই। এই বাংলার জমিনে আজকে বিচার নাই। আজকে বাংলার জমিনে যদি ওই আমাদের রক্তের বিনিময়ে যদি বাংলার জমিনে ইসলাম কায়েম হয়, আমার রক্তের বিনিময়ে যদি খেলাফতের আসল কায়েম হয়ে যায়, আমার রক্তের বিনিময়ে যদি আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, আমি আব্দুল আউয়াল এরকম হাজার হাজার যুবকরা নিজেদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত উঁচু করে দেখায় দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে না আমিন। আজকে শুধু ওসমান হাদি ভাইকে গুলি করা হয় নাই, আজকে পুরো জাতিকে গুলি করা হয়েছে। এই ভারতীয় আধিপত্যবাদীরা আমাদের দেশকে বাঁচতে দিবে না। 1971-এর পর থেকে নিয়ে তারা শুধু আমাদের দেশ থেকে নিয়েছে, আমাদের দেশকে কিছু দেয় নাই। যখন পানির দরকার নাই, এই দেশে পানি ছেড়ে ছেড়ে আমাদের দেশটাকে ডুবিয়ে মারছে। যখন আমাদের দেশের পানির দরকার, তখন পানি বন্ধ করে করে আমাদের দেশকে মেরেছে। এই ভারতীয় আধিপত্যবাদীরা, এই ভারতের সরকাররা আমাদের দেশের বন্ধু না, এরা চিরজীবন আমাদের দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে দেরি করব, তত আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি বয়ে আনবে। এই জন্য ভাইয়েরা, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলাইতেছে। যখন জুমাকালকে বয়ানের আগে যখন তার ফেসবুকের স্ট্যাটাসটা পেলাম, চোখের পানি ফেলায় রাখতে পারি নাই। প্রত্যেকটা মানুষ কান্না করেছে। যেই মানুষটা ন্যায়ের পক্ষে কথা বলাইটাই শুধু তার দোষ হয়ে গিয়েছিল। কয়েকদিনের ছাত্র, কয়েকদিনের একটা ছোট সন্তানও আছে, সে বলেছিল আমি হাদি চলে যাব, আমার কোনো আফসোস নাই, আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখবেন। আমার সন্তান, আমি চলে যাওয়ার পরে আমার সন্তানকে ন্যায়ের পক্ষে দাঁড় করিয়ে দিবেন। আমার সন্তানও ভারতের আধিপত্যবাদীদের গোলামি করবে না, ন্যায়ের পক্ষে কথা বলবে। ভাই, হাদি ভাই যদি বলতে পারে, আমরা কি এই কথাগুলো বলতে পারি না যে আমরা ন্যায়ের পক্ষে আছি, আমাদের জীবন দিতে হলো, জীবন দিব? রাজি আছেন তো? আল্লাহর জমিনে মরতেই হবে, কেউ বাঁচবেন না। তবে সেই মৃত্যুটা যদি শহীদের মৃত্যু হয়ে যায়, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ